আসসালামু আলাইকুম। আমি রোজা আছি, আরও 5 মিনিট পর 5 থেকে 10 মিনিট বাকি এখনও আছে। আমার এখানে খাবারের শেষ সময়। আবার জান্নাতে হুজুরা অনেকে মনে করবে রোজার দিনে রোজা না রেখা ভিডিও বানাচ্ছি। পানি খাইছি, শেষ মুহূর্তে আইসা যে মায়ের শব্দ কালকে শুনলাম, সেই 24-এর সেই জিন্নাতের শারজিস ইনকলাব জিন্দাবাদ গতকালকে রাত্রে যে সকল ভাইয়েরা করে দিয়েছেন, ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে আপনাদের জন্য রইল লক্ষ লক্ষ সালাম, ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। কিন্তু আপনারা বেশি মাইরেন না। বাংলাদেশের হাজারো লক্ষ জনতা আছে, আপনারা যদি কয়েকজন মিলে যদি তাকে এই দুনিয়া থেকে বিদায় করেন, বাকিদের অন্তরের জ্বালা মিটবে কীভাবে? তাই যারাই মারবেন হালকা পাতলা দিবেন, জীবিত রাখবেন। জীবিত রাখতে হবে, ধীরে ধীরে তারপরে যাইয়া দিতে হবে। অতি তাড়াতাড়ি যদি মেরে ফেলেন তাহলে তো এটা হবে না। সুতরাং আপনারা যারাই যখন যে সময় পাবেন একটু আস্তে আস্তে করে দিবেন, যাতে জীবিত থাকে, একবারে মেরে ফেলবেন না। আসসালামু আলাইকুম। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, কেমন আছেন? কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখানে থেকে এই মুহূর্তে দেখতেছেন, অলরেডি আপনারা গতকালকে 2টা ভিডিও আপলোড অলরেডি করছি, আপনারা দেখছেন। অনেক জায়গার জিন্নাতের সন্তানরা এসে কমেন্ট করছে এটা ভুয়া। তো তারা স্বপ্ন দেখে আর জান্নাত থেকে এসে কমেন্ট করে, কারণ তারা তো আবার জান্নাত থেকে আসে আবার চলে যায় জান্নাতে। তাদের ব্যাপারটা বাদে দিলাম। তো ইতিমধ্যে আপনারা জানেন শারজিস ইনকলাব জিন্দাবাদ, জনতার হাতে ইনকলাব জিন্দাবাদ হওয়ার পর মানসিকভাবে সে অসুস্থ হয়ে গেছে। পরবর্তীতে সে এক ফেসবুকে স্ট্যাটাস দেয়, তার ফেসবুক পেজে তিনি লেখেন, ওই ভদ্র ইনকলাব জিন্দাবাদ খাওয়ার পর পাতা একটু বেশি খেয়ে ফেলছেন। পরবর্তীতে বাসায় গিয়ে চিকিৎসা করার পরে তিনি লেখেন অনেক বড় একটা স্ট্যাটাস। আমি পুরোটাই পড়লাম না, হালকা একটু আপনাদের পড়ে শোনাই, যেটা আমার চোখে পড়লো যে এই জিনিসটা কীভাবে কেমনে কি হইল। সে শেষ পর্যায়ে আপনারা অলরেডি যারা ওনার সাথে যুক্ত আছেন তারা গিয়ে দেখতে পারেন। 16 বছর ধরে টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্র দলের কেউ এইভাবে টোকাই লীগদের সন্ত্রাসীদের মতো আচরণ করে, তাহলে তার পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না। বোঝেন নাই? আবার বলতেছি, 16 বছর ধরে টোকাই লীগের দ্বারা নির্যাতিত হয়েছেন উনি, মানে গত 16 বছর উনি টোকাই লীগ দ্বারা নির্যাতিত হয়েছিলেন। কিন্তু সেটা কীভাবে নির্যাতিত হয়েছেন আমি সেটা জানি না, কেন বা লিখছেন সেটাও আমি জানি না। কারণ গত 16 বছর তিনি ছিলেন ছাত্রলীগের নুঙ্গির নিচে, মানে ললিপপের নিচে, ললিপপ খাইয়ে তারপর বড় হয়েছে।
বোঝেন নাই, মানে টুনটুনি দেখে দেখে বড় হয়েছেন, বড় হওয়ার পরবর্তীতে তিনি আত্মপ্রকাশ করছেন মির্জাফর হিসেবে। তারপরে তিনি লেখেন, আজকে যদি ছাত্র দলের মানে বিএনপির ভাইয়েরা, আজকে যদি ছাত্র দলের কেউ এভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে, তাহলে তাদের পরিণতি টোকাই লীগদের মতো হবে, টোকাই লীগদের মতো হতে খুব বেশি মানে আর কোনো খুব বেশি সময় নাই। তো তিনি নিজে একজন যদিও এখন জিন্নাতের সন্তান হইতে পারে, রাজাকারের আত্মপ্রকাশ করছে মির্জাফর হিসেবে, কিন্তু বিগত 16 বছর ছাত্রলীগের টুনটুনি দেখিয়ে বড় হয়েছেন, ললিপপ খাইয়া তারপর বড় হয়েছেন। তাহলে কীভাবে সে নির্যাতিত হইল, কার মাধ্যমে নির্যাতিত হইল? কি সাদ্দাম ভাইয়ের, সাবেক সাদ্দাম ভাইয়ের, না রাব্বানি ভাইয়ের মাধ্যমে? কোথায় গিয়ে কোন রোমে তিনি ছিলেন একটু যদি বলতেন যে কীভাবে সে নির্যাতন হয়েছিলেন গত 16 বছর। রোজার মাস নিয়ে তো অলরেডি কইরা ফেলছে, আপনারা দেখছেন ভিডিওর মধ্যে, সব কিছু খুলে বলতে পারতেছি না, রোজা নষ্ট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে সারা বাংলাদেশ থেকে যেখানে আপনারা সমন্বয়ক নামে পরিচয়, যেখানে দেখবেন শুনবেন, সাথে সাথে এদেরকে এভাবে ইনকলাব জিন্দাবাদ করে দিবেন। মনে রাখবেন, আপনারা যদি বাংলাদেশকে ধারণ করেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা সরাসরি জান্নাতে যেতে চান না, পরিশ্রম করে নামাজ কোরআন ইবাদত সঠিকভাবে আপনি করে জান্নাতে যাইতে চান, তারা অবশ্যই এই দায়িত্বটা পালন করবেন। আর যারা বাংলাদেশকে ধারণ করেন, 71কে ধারণ করেন, যারা মুক্তিযোদ্ধাকে স্বীকার করেন, তারাই আপনারা জনতা, সাধারণ জনগণ সহ তাদেরকে এভাবে ইনকলাব জিন্দাবাদ করে দিবেন। ভবিষ্যতে যেখানে সমন্বয়কদের এই ধরনের আপনারা দেখতে পাবেন, উপস্থিত দেখতে পাবেন, সাথে সাথে ইনকলাব জিন্দাবাদ করে দিবেন। যেই সকল বিএনপির ছাত্রদল যারা ইনকলাব জিন্দাবাদ করছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম। আপনাদের যে অবদান গতকালকে দেখাইছেন, জানি না আপনারা কতটুকু তাকে কি করছেন। তারপর আমরা ভিডিওর মধ্যে আপনারা স্ক্রিনে অলরেডি দেখতেছেন যেভাবে অলরেডি ইনকলাব জিন্দাবাদ করছে। পরবর্তী দেখলাম দৌড়াইয়ে পালাইয়ে গেল যে লোকে গলার সুর, 3 হাতের 3 ফুটের একটা বাচ্চা, সে অনেক বড় বড় কথা বলে। কালকে সাধারণ কয়েকজন ছাত্র দলের কাছে ইনকলাব জিন্দাবাদ হয়ে গেল। ভবিষ্যতে জয় বাংলা সৈনিকদের কাছে কি হবে সেটা তো আর বুঝে আমার আশা না যে আসলে কি হবে। বাকিটা আপনারা ভালো জানেন। জয় বাংলা সৈনিক ভাই বোনরা কেমন আছেন, কোথায় থেকে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করে ইনকলাব জিন্দাবাদকে একটু দেখার সুযোগ করে দিবেন দেশবাসীকে। অলরেডি আপনারা দেখে ফেলছেন, কালকে রাত্রেও দেখছেন, যারা দেখছেন আবারও তারা দ্রুত শেয়ার করে বাংলাদেশের সাধারণ জনগণের মনে একটু শান্তি যাতে আসে। যারা এই 5 জুলাই আগস্ট থেকে নির্যাতিত, ঘরবাড়ির সম্পদ লুটপাট ভাঙচুর, যে সকল মা বোনের ইজ্জত সারা বাংলাদেশে নেওয়া হয়েছে, তাদের অন্তত মনে একটু শান্তি আসবে। তাই আপনাদের জায়গা থেকে সবাই সর্বোচ্চ শেয়ার করে দেশবাসী দেখার সুযোগ করে দেবেন। ভালোবাসার জায়গা থেকে আমার একটা ইউটিউব চ্যানেল কমেন্টের লিঙ্ক দেওয়া আছে, সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। পুতুল জয় পরিষদ TNT। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনার বিজয় আসবেই আসবে, শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।